আইপিএলের মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এরপরই বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে ভারত জুড়ে বিক্ষোভ শুরু করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো, যার রেশ ধরে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এক বিবৃতিতে কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, বিসিসিআই এর নির্দেশ মেনে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে দলটি। কেকেআরের জার্সিতে আইপিএল মাতানো হচ্ছে না ফিজের। আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যেখানে মুস্তাফিজের নিরাপত্তায় ভারত দিতে পারছে না, সেখানে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা কিভাবে দেবে ভারত? গ্রুপ পর্বে 4 ম্যাচের মধ্যে বাংলাদেশের 3টি ম্যাচই কলকাতায়। মুস্তাফিজেরও বেশিরভাগ ম্যাচ খেলার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সেই। বিশ্বকাপ খেলা প্রসঙ্গে সিলেটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি, হোস্ট ভারত। আমরা আইসিসির সাথে যোগাযোগ করব এই ব্যাপারে। বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন নিরাপত্তার ব্যাপারে বলেছেন, আইসিসি 2021 সালে সেফটি সিকিউরিটিতে কিছু সংশোধনী এনেছে। আইসিসি নির্ধারণ করবে কোনটা ঠিক হবে। আইসিসি নির্ধারণ করবে কোথায় বাংলাদেশের ম্যাচ হবে। আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের। গত বছর এই সিরিজটি স্থগিত করা হয়েছিল, তবে এবারও কি সেই সিরিজ পিছিয়ে যাবে? এমন প্রশ্নের জবাবে আমজাদ জানান, না, এটা এখনও আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। আমজাদ আরও বলেন, আজকেই এসেছে ব্যাপারটা। প্লেয়ারদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ প্রাধান্য। নিরাপত্তা নিশ্চিত করতে যা দরকার এটাই আমরা করব। এই ব্যাপার বিবেচনা করেই আইসিসির সাথে যোগাযোগ করব আমরা। নেতিবাচক শব্দগুলো যদি পরিহার করি, ছোট করা হচ্ছে, নিন্দনীয়, এসব থেকে বেরিয়ে আসি। এগুলো আগে আমরা দেখিনি। আমরা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানি না। এর আগে তো কিছু করা যাচ্ছে না। প্লেয়ারদের নিরাপত্তায় সব সময় প্রাধান্য দেই আমরা।